আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে মূলত আপনাদের সামনে আসার একটা কারণ হলো কিছুদিন পূর্বে স্বল্প সংখ্যক কিছু বই কিনেছি, সেই বইগুলো নিয়ে ছোট্ট করে কিছু তথ্য আপনাদেরকে দেওয়া যাক। তো আজকে আমরা প্রথম যে বইটি নিয়ে কথা বলবো এটির নাম হলো নৃবিজ্ঞানের ইতিহাস। বইটি থমাস হাইল্যান্ড এরিকসন, ফিনসিবার্ট নিলসনের লেখা এবং বইটির অনুবাদ করেছেন আনন্দ অন্তলিন। বইটি কথা প্রকাশ থেকে প্রকাশিত হওয়া একটি বই। নৃবিজ্ঞানের শুরু থেকে এবং সাম্প্রতিক গবেষকদের কাজ, বিবর্তন ইত্যাদি তাত্ত্বিক বিষয়গুলো সরল ভাষ্য আকারে আপনি এ বইটির মধ্যে পেতে পারেন। এছাড়া 1920-এর দশকে নৃবিজ্ঞানের ব্যাপ্তি, ক্রিয়াবাদ, কাঠামোসহ আর নানা বিষয় নিয়ে আপনি বিস্তারিত এ বইটির মধ্যে পেতে পারেন। সো আপনি যদি চিন্তা করেন যে নৃবিজ্ঞান নিয়ে প্রাথমিক পড়াশোনা শুরু করবেন, তাহলে কথা প্রকাশের নৃবিজ্ঞানের ইতিহাস এ বইটি কিনতে পারেন। বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। দ্বিতীয় যে বইটি নিয়ে কথা বলবো এটি ওমর খৈয়ামের রুবাই, অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। এই ছোট্ট বইটির মধ্যে যতগুলো রুবাই রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের অনুদিত, এগুলো বহু পূর্বেই সখী সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। আর বইটির মূল্য তেমন বেশি না, ইন্ডিয়ান টাকায় 180 রুপি। আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন। 3 নম্বরে আমরা যে বইটি নিয়ে কথা বলবো বইটির নাম হলো একজন তরুণ শিল্পীর প্রতিকৃতি। সেই শিল্পী যার রচনায় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা এবং শরীরের উপস্থিতি বারবার মনে করিয়ে দেয় তার লেখায় অভিনবত্ব, যা ইউলিসিসে লিপিবদ্ধ রয়েছে। একদিনের ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ 24 ঘন্টার ঘটনাকে কেন্দ্র করে যে সুবৃহৎ উপন্যাস রচনা করা যায় এবং তার মনোবিশ্লেষণ, এটি আপনি তার লেখা পাঠ করলে আপনার এক দারুণ অভিজ্ঞতা অর্জন হবে, দারুণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন। বলছি জেমস জয়েসের কথা। আমার হাতে তার যে বইটি রয়েছে বইটির নাম আবার বলছি, একজন তরুণ শিল্পীর প্রতিকৃতি। বইটির অনুবাদ করেছেন সরোজ রয় এবং বইটি প্রকাশ করেছেন কলকাতার প্রকাশনী বিজ্ঞাপন পর্ব। কিন্তু বইটির মূল্য বেশি না, মাত্র 200 রুপি। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ থেকে কেউ যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে আপনাকে অনেক বেশি অর্থ গুনতে হবে। 400 কিংবা 500 টাকায় হয়তো আপনি অল্প সংখ্যক জায়গায় বিজ্ঞাপন পর্বের বইগুলি পেতে পারেন। 4 নম্বরে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো দ্য মেটামরফোসিস। এটি মূলত ফ্রান্স কাফকার লেখা। ধরুন আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন আপনার যে মানবীয় শারীরিক আকৃতি রয়েছে সেটি পরিবর্তন হয়ে কোনো একটি কীট পতঙ্গের আকৃতিতে রূপান্তর হয়েছে। এই রূপান্তরের মধ্যে দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে কী কী পরিবর্তন আসবে এবং আপনার মনস্তাত্ত্বিক যে পরিবর্তনগুলো আসবে সেই সবের একটা অভিজ্ঞতা আপনি ফ্রান্স কাফকার লেখা দ্য মেটামরফোসিস বইটি যদি পড়তে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন। এবং আজকের আলোচনার সর্বশেষ যে বই নিয়ে বলবো সেটি মূলত জগৎ, ভাষা ও চিন্তন। এটি বেশ মোটা একটি বই বলা চলে, প্রায় 240 পেজের একটি বই। আর বইটি প্রকাশ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা। এটি মূলত হিটগেনস্টাইনের জগৎ, ভাষা এবং চিন্তন এই সম্পর্কিত লেখা। আর বইটির মধ্যে 12টি প্রবন্ধে মূলত জগৎ, ভাষা এবং চিন্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা এই বইটি চাইলেই 400 রুপি দিয়ে সংগ্রহ করতে পারবেন। আজকে মূলত 5টি বই নিয়ে কথা বলবো বলেই আপনাদের সামনে এসেছি। আপনারা যারা আমাকে দেখছেন তারা চাইলেই আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার পরিচিত জনদের কাছে। ধন্যবাদ সবাইকে।